হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা ও ভালোবাসা। তোমরা সবাই ভালো আছো তো? আমার শরীরটা একদম ভালো নেই, শরীর ভালো নেই সকাল থেকে। আবার দেখো, আবার আজকে ভাগ্যটা দেখো, সকাল থেকে আমি তো 7:30টায় মর্নিং পোস্টটা করি, তো 7:30টার আগেই আমি ব্লগ খেয়ে বসে আছি। তো আমার ড্যাশবোর্ডে যেই যেই দাদাভাই দিদিভাইরা গুড মর্নিং পোস্ট করছে, ওগুলোরই রিপ্লাই কমেন্ট করছি। হুম, তাতেই আমি ব্লগ খেয়ে বসে আছি, জানি না কী কারণে আমি ব্লগ খেলাম। ঠিক আছে, আচ্ছা সে যাই হোক, দিয়ে তারপরে কিছুক্ষণ পরে দেখছি এত শরীরটা খারাপ লাগছে, আর ভালো লাগছে না, গলা ব্যথা, জ্বর। আজকে আমি রান্না করিনি, আজকে রান্না তো অমৃত হয়েছে, কারণ হচ্ছে আমার মা রান্না করেছে। ভেবেছিলাম 11টা পর্যন্ত একটু শুই, শরীরটা ভালো হলে তারপরে রান্না করব, কিন্তু আর পারলাম না। তখন আমার বরমশাই মাকে গিয়ে নিয়ে আসছে ঘর থেকে। হ্যাঁ, চলো আজকে মা কী কী রান্না করেছে তোমাদের একটু দেখাই। হ্যাঁ, আমার মা খুব সুন্দর রান্না করে। আমার মা কেন, সব মাদেরই রান্না হচ্ছে অপরূপ আর সুন্দর। চলো দেখো আমার মা কি কি বানিয়েছে তোমাদের একটু দেখাই। দেখো, ডাঁটা, বড়ি, বেগুন, আলু সব দিয়ে একটু ঝোল ঝোল শুক্তার মতো হয়েছে। আজকে সোমবার তো নিরামিষ। আচ্ছা দাঁড়া, এই গরমকালে না এই ঝুড়ি ঢাকা দিয়ে দিয়ে সব কিছু রাখলে, এটা হচ্ছে আলু ভাজা বাচ্চাদের জন্য, নিরামিষ তো। আচ্ছা এই দেখো, হচ্ছে ঝিঙ্গা আলু পোস্ত হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে বড়ি ভাজা দিয়ে টমেটো মাখা। হ্যাঁ, আর হাঁড়িতে ভাত আছে, এই দেখো এই থালাতে। আর এটা বড়ি দিয়ে, বড়ি ভাজা দিয়ে আলু মাখা, কাঁচা লঙ্কা দিয়ে। ভাই বন্ধুরা সবাই খুব ভালো থেকো।